আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা জানবো বাত জ্বর সম্পর্কে। বাত জ্বরের আমাদের কয়েকটা সিমটম রয়েছে বা উপসর্গ রয়েছে। উপসর্গের ভিতরে তার হার্টের ভিতরে ইনফ্লামেশন হয়, যাকে আমরা কার্ডাইটিস বলে থাকি। এছাড়া চামড়ার নিচে গোটা গোটা বা ছোটো ছোটো ফুসকুড়ি চামড়ার নিচে একটু ফোলা ফোলা দেখা যায়, এটা এক ধরনের। এবং ব্যথা, জয়েন্টে ব্যথা থাকে, এবং যে ব্যথাটা মাইগ্রেটরি, অর্থাৎ এক জায়গা থেকে আর এক জায়গায় হয়, একবার হাতের গিরা ব্যথা, একবার পায়ের গিরা ব্যথা, এই ধরনের সমস্যা হয়ে থাকে। এছাড়া নিউরোলজিক্যাল কিছু সমস্যা আছে, এবং চামড়ার নিচে কিছু গুটি গুটি ধরনের দেখা যায়। এছাড়া রোগীর থাকতে পারে জ্বর, হ্যাঁ, গায়ে ব্যথা বা জয়েন্টে ব্যথা। ইএসআর আমরা পরীক্ষা নিরীক্ষা করলে ইএসআর বাড়ে, হ্যাঁ, এবং সিবিসিতে লিউকোসাইট ডাব্লিউবিসির পরিমাণ বেড়ে যায়। অনেক সময় ইসিজিতে কিছু চেঞ্জ আসতে পারে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেড়ে যায়। এটা আমাদের ডায়াগনোসিস করার কয়েকটা হিসাব আছে। যেমন মেজর ক্রাইটেরিয়া যে পাঁচটা থাকে, পাঁচটার মেজর ক্রাইটেরিয়ার ভিতরে যদি দুইটা মেজর ক্রাইটেরিয়া থাকে অথবা একটা মেজর ক্রাইটেরিয়া থাকে, হ্যাঁ, যে উপসর্গগুলো বললাম তার ভিতরে একটা থাকে, এবং ছোটো ছোটো উপসর্গের ভিতরে দুই বা তার অধিক থাকে, সেক্ষেত্রে আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস বা, হ্যাঁ, আমরা যেটাকে বলি বাত জ্বর, এটা ডায়াগনোসিস করা যেতে পারে। আচ্ছা, এর ভিতরে এই ডায়াগনোসিসের পরে আমাদের ইনভেস্টিগেশন বা কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে হয়। এই পরীক্ষা নিরীক্ষার রিপোর্টে যদি ডাক্তার মনে করেন না এটা আসলেই রিউমাটয়েড আর্থ্রাইটিস, হ্যাঁ, যা বাত জ্বর যাকে আমরা বলি, সেটা হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে স্পেসিফিক খুব ভালো ট্রিটমেন্ট আছে আল্লাহর রহমতে এখন, হ্যাঁ, সেটা দিলেই রোগী আল্লাহর রহমতে সুস্থ হয়ে যায়। এর ভিতরে কিছু উপসর্গের ভিতরে আমরা যেমন বলছিলাম যে তার জ্বর থাকবে, জয়েন্টে পেইন থাকবে, হ্যাঁ, যেটা এক জয়েন্ট থেকে আর এক জয়েন্টে যাবে, তার ক্ষুধা মন্দা থাকবে, হ্যাঁ, এবং অ্যাবডোমিনাল কিছু মানে অ্যাবনর্মাল কিছু মুভমেন্ট থাকবে, যেমন শরীরের কোনো মাসেল অ্যাবনর্মালি মানে ভাইব্রেশন হয় বা কাঁপে, এই ধরনের সমস্যা কিছু থাকে। আচ্ছা, এই ট্রিটমেন্টের ভিতরে আমরা কিছু জানি যে এক নম্বরে হলো যে তার বেড রেস্ট নিতে হবে, হ্যাঁ, যে দীর্ঘদিন ধরে বেড রেস্ট থাকবে, কারণ বেড রেস্ট যদি না নেয় তাহলে জয়েন্টের ব্যথাটা কমবে না। এছাড়া আমরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি, এবং সিঙ্গেল ডোজে কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। বেনজাথিন পেনিসিলিন 1.2 মিলিয়ন, এটা ইঞ্জেকশন আকারে দেওয়া হয়। এছাড়া ওরাল যদি মুখে খাবার ড্রাগ দেওয়া হয়, সেক্ষেত্রে দেওয়া হয় ওরাল ফিনক্সি মিথাইল পেনিসিলিন দেওয়া হয় 250 মিলিগ্রাম করে 6 আওয়ার, অর্থাৎ 4 দিনে 4 বার দেওয়া হয় 10 দিন। এবং যদি ইনজেকশন আকারে এটা সিঙ্গেল ডোজ দেওয়া হয় 1.2 মিলিয়ন ইউনিট, হ্যাঁ, ইন্টারমাসকুলারলি দেওয়া হয়। এছাড়া অ্যাসপিরিন, অর্থাৎ ব্যথা কমানোর জন্য অ্যাসপিরিন দেওয়া হয়, অনেক সময় কর্টিকোস্টেরয়েড দেওয়া হয়। এছাড়া যদি ট্রিটমেন্ট এই যে এটা বাত জ্বরের ক্ষেত্রে অনেকে দেখা যায় পরে হার্টের ভালভে সমস্যা হচ্ছে, যদি এরকম ধরনের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে সে রোগেরও ট্রিটমেন্ট করাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আমরা আসি সেকেন্ডারি কিছু প্রিভেনশন, যেন এর পরবর্তীতে এটা কন্ট্রোলে থাকে বা পরবর্তীতে না হয়, সেজন্য আমরা কিছু নিয়মকানুন বলে কিছু ট্রিটমেন্টের এতে মানে কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আছে যেগুলো আমাদের মেনটেন করতে হয়। যদি লং টার্ম প্রোফাইল্যাক্সিস দীর্ঘদিন ধরে সেটা যেন ভালো থাকে, সেজন্য আমাদের পেনিসিলিন ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, পেনিসিলিন গ্রুপের ওষুধ দেওয়া হয়, হ্যাঁ, 1.2 মিলিয়ন ইউনিট করে মান্থলি দেওয়া হয়, হ্যাঁ, সেটা দেওয়া হয় রোগের ওপরে ডিপেন্ড করে 18 বছর পর্যন্ত, অথবা যখন থেকে রোগটা ধরা পড়ছে তারপর থেকে 10 বছর পর্যন্ত, অথবা যদি আরও বেশি সমস্যা হয় সেক্ষেত্রে 40 বছর বয়স পর্যন্ত এই ওষুধটা কন্টিনিউ করে যেতে হয়। তবে আশা করি আপনারা সবাই সচেতন হবেন, এবং এরকম ধরনের কোনো সমস্যা যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন, এবং যে ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকে সেই ট্রিটমেন্ট অনুযায়ী আপনারা চলবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলে রাখি, এই রিউমাটয়েড আর্থ্রাইটিস এটা শুরু হয় অনেক সময় দেখা যায় রিউমেটিক ফিভার থেকে, হ্যাঁ, বা বাত জ্বর বা রিউমেটিক ফিভার হয়, হ্যাঁ। রিউমাটয়েড আর্থ্রাইটিস আসলে কি, এই রোগটা আসলে মূলত রিউমেটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক আর্থ্রাইটিস না। আর্থ্রাইটিস আসলে অন্য ধরনের রোগ, হ্যাঁ, যেটা হলো যে জয়েন্টের সমস্যা হয়। এখানেও জয়েন্টের সমস্যা হয়, কিন্তু এটা মূলত রিউমেটিক হার্ট ডিজিজ, হ্যাঁ, রিউমেটিক হার্ট ডিজিজ আর কি, হ্যাঁ। যদিও আমি কয়েকবার আচ্ছা, এর ভিতরে এই রোগের মূলত অনেক সময় শুরু হয় আপনার জ্বর দিয়ে, হ্যাঁ, জ্বর, গলায় ঘা, এগুলো দিয়ে অনেক সময় শুরু হয়। দীর্ঘদিন মানে একটা গলায় ঘার একটা হিস্টোরি আছে, একটা ইতিহাস আছে। এর 3 সপ্তাহ বা 5 সপ্তাহ পরে যে দেখা যায় আমার রিউমেটিক হার্ট ডিজিজটা দেখা যাচ্ছে। মূলত রোগটা হলো রিউমেটিক হার্ট ডিজিজ, হ্যাঁ, হার্টের সমস্যা, কিন্তু মানে হার্টে পরবর্তীতে সমস্যা হয় এই রোগ থেকে। কিন্তু প্রাথমিক পর্যায়ে দেখা যায় জয়েন্টে সমস্যা হয়, জ্বর আসে, বা আরও ধরনের কিছু নিউরোলজিক্যাল সিমটম, হ্যাঁ, এগুলো দেখা যায়, স্কিনে কিছু চেঞ্জ আসে। তা আশা করি আপনার রিউমেটিক হার্ট ডিজিজ এই রোগ সম্পর্কে সচেতন থাকবেন, এবং কোনো সমস্যা হলে ডাক্তারের শরণাপন্ন হবেন। আসসালামু আলাইকুম।